৭১ প্রজন্ম ছিল নিকৃষ্টতম প্রজন্ম। ৭১ প্রজন্ম ছিল নিকৃষ্টতম প্রজন্ম বলে মন্তব্য করেছেন ইসলামী বক্তা কাজী মোহাম্মদ ইব্রাহিম। তিনি বলেন, ৭১ প্রজন্মের মতো খারাপ প্রজন্ম মনে হয় বাংলাদেশের ইতিহাসে ছিল না। ৭১ প্রজন্মটা এত মিথ্যুক, এদের নেতা মিথ্যুক, এদের কর্মী মিথ্যুক, এদের সমর্থক মিথ্যুক, এদের যুদ্ধ মিথ্যা, এদের স্বাধীনতা মিথ্যা, এদের সবকিছু মিথ্যা। ৭১ প্রজন্ম ছিল তো মিথ্যুক, এদের নেতা মিথ্যুক, এদের কর্মী মিথ্যুক, এদের সমর্থক মিথ্যুক, এদের যুদ্ধ মিথ্যা, এদের স্বাধীনতা মিথ্যা, এদের সবকিছু মিথ্যা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ১৯৭১ নিয়ে এই বক্তাকে এমন মন্তব্য করতে শোনা যায়, যা নিয়ে নেট দুনিয়ায় চলছে নানা আলোচনা সমালোচনা। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, স্বাধীন হয়েছি ৪৭ সালের ১৪ আগস্ট। পাকিস্তান রাষ্ট্র তৈরিতে ৬০ ভাগ যুদ্ধ করেছে বাংলাদেশিরা, আর পাঞ্জাবি পাঠানরা করেছে ৪০ ভাগ। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। তিনি আরো বলেন, ৭১-এর যুদ্ধ ছিল পিলখানার মতো ভারতীয় চক্রান্ত। আগরতলা ষড়যন্ত্র মামলাই ছিল সঠিক মামলা। ইব্রাহিম আরো মন্তব্য করেন, এই দেশকে খুন করেছে ৭১-এ ভারত আর আওয়ামী লীগ মিলে। তার বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ভারত বন্ধু বলে পরিচিত ব্যক্তিদের বাংলাদেশের শত্রু হিসেবে উপস্থাপন করা হয়। তিনি বলেন, যেগুলো ভারতের বন্ধু এগুলো বাংলাদেশের শত্রু। কোনো ভারত বন্ধুকে বাংলাদেশের কোথাও কোনো চেয়ারে রাখা হবে না। তার এসব মন্তব্যকে শয়তানি, বিদ্বেষপূর্ণ ও ইতিহাস বিকৃতির অপচেষ্টা হিসেবে আখ্যা দিয়ে অনেকে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষজ্ঞরাও বলছেন, এই ধরনের বক্তব্য সমাজে বিভাজন সৃষ্টি করে এবং মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাসের প্রতি অবমাননা করে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।